ইন্টারমিডিয়েটের আহমেদ স্যারের বইয়ের প্রথম পত্রের 7.1 মান নির্ণয়ের অঙ্কগুলো নিয়ে কথা বলবো। আমরা বিগত লেকচারগুলোতে মান নির্ণয়ের বিভিন্ন অঙ্কগুলো সলিউশন সমাধান করছি, সেই ধারাবাহিকতা আজকে আরেকটা মান নির্ণয়ের আরেকটা অঙ্ক নিয়ে হাজির হয়েছি। এই টপিক এই অঙ্কগুলো অনেক গুরুত্বপূর্ণ। আজকে আমরা যে অঙ্কটা নিয়ে হাজির হয়েছি সেটা হলো 6 নং কোয়েশ্চেনের 3 নং অঙ্কটা, সেটার মান নির্ণয় করতে হবে। মান নির্ণয় করার জন্য আমরা ওই দিন বলছিলাম, গত লেকচারে বলেছিলাম যে কাজটা করতে হবে। সেই কাজটা হলো যে আমাকে দেখতে হবে এখানে অনুপাতগুলো কি কি আছে। যদি আমাদের অনুপাতগুলা কি কি আছে সেটা দেখার পর আমাকে সিলেক্ট করতে হবে, কারণ যেহেতু এখানে অনুপাতগুলো কি আছে, পাওয়ারে বা বর্গ আকারে আছে, প্রত্যেকটা অনুপাত বর্গ আকারে আছে। সেক্ষেত্রে আমাকে এখানে একটা সূত্র কাজ করাইতে হবে। সেই সূত্রটা কি বলছিলাম? সেই সূত্রটা হয়েছিল যে সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। মানে এই সূত্রের প্যাটার্নে আমাদের এটাকে আনতেই হবে, যে কোনো মূল্যে হোক এবং যেভাবে হোক, এবং কোন অঙ্কের কোনো এক ধাপে গিয়ে আমাদের এই সূত্রটা ইউজ করতেই হবে। তার জন্য কিছু এগুলার সলিউশন করার এরকম স্পেসিফিক কোনো রুলস নাই। তারপর সহজ বা কিভাবে করলে সহজ হয় সেটার জন্য তোমার কিছু একটা নির্দিষ্ট ক্লো থাকে। সেই ক্লো গুলোর মধ্যে 1 নম্বর যেটা আমি বলছিলাম, যে প্রথমে দেখতে হবে যে এই কোণগুলো যে পরিমাণগুলো দেওয়া আছে, পরিমাণগুলো কি সূক্ষ্ম কোণে আছে কিনা। প্রথম কাজটা হলো এটা। প্রথম কাজটা কি, এই কোণগুলো সূক্ষ্ম কোণে আছে কিনা। এখন কথা হলো যে আমরা এগুলো সূক্ষ্ম কোণে আছে না নাই কিভাবে বুঝবো? হ্যাঁ, সূক্ষ্ম কোণে থাকবে যদি হরের থেকে লবটা কি হয়, ছোট হয়। যদি হরের থেকে লবের এখানে দুইটা সংখ্যা আছে। একটা সংখ্যা হলো তোমার যে দেখো আমি যে কোনো একটা সংখ্যা নেব, যে একটা সংখ্যা হলো 8, ঠিক আছে, এটা হলো হরের জায়গায়। আবার আরেকটা সংখ্যা আছে হলো লবের জায়গায়, সেটা হলো 5। এখানে দেখতে হবে যে লবের থেকে যদি হরের থেকে যদি লব কি থাকে, ছোট থাকে, তাহলে কি সেটা সে কোণটা কি আকারে আছে, সূক্ষ্ম কোণে আছে। আর যদি হরের থেকে লবটা বড় থাকে, তাহলে সে কোণটা কি আকারে আছে, স্থূল কোণে আছে। তার মানে কি প্রথম কাজটা হবে আমাকে কি, প্রথম কাজটা হলো 1 নম্বর কাজ। 1 নম্বর কাজ হলো কোণগুলোকে কি সূক্ষ্ম কোণে ট্রান্সফার করা, যে সূক্ষ্ম কোণে আনা। প্রথম কাজ হলো এটা। দ্বিতীয় কাজ হলো যখন তোমার প্রত্যেকটা কোণ সূক্ষ্ম কোণে ট্রান্সফার করতে হবে, তখন দ্বিতীয় কাজটা হলো দেখো যে আমাদের দুইটা প্রত্যেকটা অনুপাত এখানে কি আছে, একই আছে। এখানে কস, এখানে কস, এখানে কস, এরকম ভাবে প্রত্যেকটা অনুপাত একই থাকতে পারে। সেক্ষেত্রে আমাদের যে অবেদ গুলো জানা আছে, বা ত্রিকোণমিতিক যে 3টা অবেদ আমরা জানি নর্মাল, একটা হলো এটা, আরেকটা হলো sec স্কয়ার মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1, আরেকটা হলো cos স্কয়ার মাইনাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1। এই প্যাটার্নে এগুলোকে আনতে হবে। তার মানে এখান থেকে cos থেকে কি করতে হবে, আমাদের cos থেকে আমাদের sin আনতে হবে। তাহলে cos থেকে sin আনতে গেলে আমরা জানি যে cos 90 জোড় গণিতিক বা বেজোড় গণিতিক, এটার উপর একটা লেকচার ছিল, সেটার লিঙ্কটা অবশ্যই ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, যে কখন আমার অনুপাত চেঞ্জ হয়, কখন অনুপাত চেঞ্জ হয় না। 90 জোড় গণিতিক হলে অনুপাতটা চেঞ্জ হয় না, আর যদি 90 বেজোড় গণিতিক হয় তাহলে অনুপাতটা কি হয়ে যায়, চেঞ্জ হয়ে যায়। তার মানে এখানে আমাদের উদ্দেশ্য থাকবে 90 বেজোড় গণিতিক আনা। এখন তো আমরা জানি 90 বেজোড় গণিতিক 90 তো 60মূলক পদ্ধতিতে একক। এখন আমাকে রেডিয়ানে আনতে হবে। রেডিয়ানে কত, রেডিয়ানে হলো π/2, π/2 ইকুয়াল টু 90। মানে কি π/2 আকারে এখানে আমাদের আনতে হবে। এটা হলো আমাদের টার্গেট। এখন প্রথম কাজটা কি, সূক্ষ্ম কোণে ট্রান্সফার করা। পরের কাজটা, দ্বিতীয় কাজটা হলো যে সূত্র প্রয়োগ করার জন্য আমার যে কোনো অনুপাত পরিবর্তন করতে হবে, ঠিক আছে। আর যদি অনুপাত পরিবর্তন থাকে তাহলে কোনো প্রবলেম নেই, তাহলে তো আর কোনো সমস্যা নেই, তাহলে আমাদের কোণগুলা সমান করে কাজটা হয়ে যাবে। কিন্তু এখন আমাদের যেহেতু অনুপাত গুলো পরিবর্তন করতে হবে, তাহলে আমাদের এখানে একটু চিন্তা করতে হবে। এই জিনিসটাই আমাদের মাথায় রাখতে হবে। এখন আমরা দেখবো কিভাবে অনুপাত গুলো পরিবর্তন করা যায় আর কিভাবে সূক্ষ্ম কোণে ট্রান্সফার করা যায়। দেখো আমাদের এখানে প্রত্যেকটা কোণই সূক্ষ্ম কোণ, কারণ π/8, 3π/8 এবং 5π/8 এবং 7π/8। সেক্ষেত্রে আমাদের আর চিন্তা করার দরকার নাই যে আমাদের এগুলোকে সূক্ষ্ম কোণে ট্রান্সফার করার জন্য। আর একটা কথা হলো আমরা কোন দুইটাকে আমরা ট্রান্সফার করবো, এটা হলো আরেকটা কথা। তাহলে সেই ক্ষেত্রে চিন্তা করতে হবে যে সবচেয়ে ছোট যে সূক্ষ্ম কোণটা আছে, মানে কি সবচেয়ে কম যে সূক্ষ্ম কোণের পরিমাণটা কম, প্রত্যেকের সূক্ষ্ম কোণ, তার মাঝখানে তো 10 ডিগ্রিও সূক্ষ্ম কোণ, আবার 20 ডিগ্রিও সূক্ষ্ম কোণ, আবার 80 ডিগ্রিও সূক্ষ্ম কোণ। সেই ক্ষেত্রে আমাদের 10 ডিগ্রি বা 20 ডিগ্রিটাই সিলেক্ট করাটা বেটার হবে। এগুলাকে আমরা কি করব, ভাঙবো না। আমরা সবচেয়ে ছোট কোণগুলোকে ভাঙবো না, এর থেকে বড় যে কোণ সূক্ষ্ম কোণগুলো আছে ওইগুলোকে ভাঙার চেষ্টা করব।
তাহলে দেখো আমরা যে কাজটা করব সেই কাজটা হলো যে আমরা প্রথম যে দুইটা অনুপাত আছে যেরকম cos স্কয়ার কত π/8 হ্যাঁ প্লাস cos স্কয়ার কত 3π/8 আমরা এই দুটাকে সেম যেভাবে আছে সেভাবে রেখে দিলাম। পরবর্তী কাজ হলো আমরা এই দুটাকে ভাঙবো, মানে এই দুটাকে ভাঙার বলতে আমি বোঝাচ্ছি যে এই দুটাকে থেকেই আমরা কি করবো সাইনটা আনবো, এবং সাইনের কোণের পরিমাপটা আবার কি হইতে হবে 8π/8 অথবা 3π/8 এই দুইটা থেকে দুইটা কোণের পরিমাপ হতে হবে, কারণ আমাদের পবেরটা থিটা ছিল, থিটার কোণের পরিমাপটা কি সেম থাকতে হবে। তাহলে দেখো আমরা এই কোণটাকে কিভাবে ভাঙবো, দেখো আমাদের আছে আমি একটু আলাদা আলোচনা করি যে দেখো cos স্কয়ার কত 5π/8 ঠিক আছে এটা আছে। এখন আমাকে কি করতে হবে cos স্কয়ারকে ট্রান্সফার করে কি পরিবর্তন করে কি আনতে হবে সাইন আনতে হবে। তার সাইন আনতে গেলে আমাকে যে কাজটা করতে হয় সে কাজটা হলো যে π/2 লাগবে, মানে কি আমাদের π/2 একটা অনুপাত লাগবে কোণের জায়গায়, ঠিক আছে π/2 প্লাস মাইনাস থিটা, ঠিক আছে মানে যাই কিছু আসুক সেটা আমাদের লাগবে, তার মানে একটা π/2 লাগবে যেটা কি হবে বিজোড় গুণিতক হবে। ওকে, তার মানে আমরা এখানে π/2 আনার চেষ্টা করি, তার মানে আমরা cos cosথিটা আমরা কোণটাকে কিভাবে ভাঙবো, তার মানে π/2 আনার জন্য তোমাকে যে ক্লোটা নিতে হবে সেই ক্লোটা হলো যে অল টাইম, মানে আমি ধরো লিখলাম যে এখানে 80 লিখলাম, ঠিক আছে এখানে এমন একটা সংখ্যা দিতে হবে যেটা কি হয় এখানে হরের জায়গায় যত থাকবে তার অর্ধেক হয়, ঠিক আছে কথাটা ভালোভাবে খেয়াল করো যে আমরা এখানে সেই সংখ্যাটাই দিব যে সংখ্যাটা কি হরের অর্ধেক, কেন না কারণ আমরা হরের অর্ধেক এই সংখ্যাটা যদি এখানে দেই সেটা দিয়ে যদি এটাকে ভাগ করি তাহলে 2 থাকে নিচে, এটা হলো আমাদের ক্লো। তার মানে আমরা এখানে 4 দিব, কারণ এটার অর্ধেক কত 4 5, ঠিক আছে 4 5 তার সাথে পাই তো থাকবেই, সেটা তো কম্পালসারি পাই তো থাকবেই, আমাদের শুধু সংখ্যা নিয়ে কথা বলতেছি। তার মানে 4 5 তার সাথে এখন দেখো আমাদের আছে কয়টা 4টা পাই, এখানে আমাদের আছে কয়টা 5টা পাই, তার মানে আমাদের আরেকটা পাই দরকার সেটা হলো পাই, ঠিক আছে। তুমি যদি এই কাজটা করো না, এই কাজটা করার পরে না অটোমেটিক্যালি মানে প্রসেসটা মিলে যাবে, এটা তুমি ট্রাই করে দেখো প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে, এবং খালি শুধু এসু আহমেদ স্যারের বইয়ের ক্ষেত্রে না কেতাবউদ্দিন স্যারের বইয়ের ক্ষেত্রে এবং অন্যান্য যে প্রকাশনী বইগুলো আছে সবগুলোর ক্ষেত্রে মানে যে অঙ্কগুলো দেওয়া আছে প্যাটার্নটা এরকম ভাবে সাজানো থাকে। মূল কথা হচ্ছে যে প্যাটার্নটা তোমার কি ওইরকম ভাবে সাজানো থাকে, তুমি যদি কোনো প্যাটার্নটা ধরতে পারো যে কি প্যাটার্নে এটা সাজানো আছে সে তাহলে হয়ে গেছে। তাহলে আমাদের দেখো π/4 এবং পাই, তার কারণে সেটা তো আমরা ভাঙি যে এখানে তো cos স্কয়ার থাকবে, হ্যাঁ cos স্কয়ার তো থাকবে, ঠিক আছে। আচ্ছা এরপরে দেখো আমরা যদি এটাকে ভাঙি সেটা হয় দেখো π/4 5/8 প্লাস হলো 5/8, ঠিক আছে। আর এখানে cos স্কয়ার আছে cos স্কয়ার, তার মানে দেখো সমান সমান আমরা লিখতে পারি এটা সমান সমান কত হয় ওর দেওয়া 8 এর ভাগ করলে হলো 2, মানে হলো π/2 প্লাস হলো 5/8, ঠিক আছে। তাহলে দেখো আমাদের 5/2 আইসা পড়ছে যার বিজোড় গণিতিক আর cos পরিবর্তন হবে, তার মানে cos স্কয়ার কত এটা। তাহলে এইভাবে আমরা করব কি অঙ্কগুলা মানে সিস্টেমটা করব। তার মানে আবার বলতেছি কাজটা কি করতে হবে, কাজটা হলো হরের যত থাকবে আর হরটা কি হইতে হবে অবশ্যই তোমরা হরটা একটু মানে সিলেক্ট করতে হবে যেটা জোড় সংখ্যা থাকেন, হরটা হরের অর্ধেক আমরা এই জায়গায় লিখবো, এত পাই লেখার পর ঠিক আছে পরে দেখবো যোগ বিয়োগ করে আমাদের এই সংখ্যাটা কত পাইটা আনতে হবে, আনার পর ভগ্নাংশ করলে আমাদের 5/2 আসে পড়বে। এই ক্লোটা একটু মাথায় রেখো, আশা করি তোমরা সহজেই অঙ্কগুলো সমাধান করতে পারবা। এখন দেখো আমরা তাহলে কি করব, আমরা লিখব যে কত cos স্কয়ার পাই, তার মানে এটা cos স্কয়ারই হবে, cos স্কয়ার পাই কে আমরা লিখতে পারি কত 4 প্লাস পাই, তার মানে 4 প্লাস পাই বাই হলো 8। ঠিক এটাকে আমরা এইভাবে কাজটা করব যে cos স্কয়ার রাখলাম cos স্কয়ার, এখানে তো 8 পাই মানে হলো 4 ঠিক আছে। তার মানে এটা নিচে 8 আছে, তার অর্ধেক কত 4, তার মানে 4 ঠিক আছে, মানে 7 করতে আর কত লাগে 3 লাগে, এগুলো 3 পরবর্তী কাজ কি, পরবর্তী প্রথম দুইটা যেটা আছে সেটাতে এইভাবে থাকবে যে cos স্কয়ার π/8 প্লাস cos স্কয়ার কত 3 8। এরপরে দেখো প্লাস এটাকে লেখা যায় যে cos স্কয়ার এটাকে লেখা যায় 4 8 মানে হলো 5/2 প্লাস হলো 5/8 আর প্লাস cos স্কয়ার কত 5/2 প্লাস হলো 3 8,
ঠিক আছে, এরপরে আর কাজ নাই। এই কাজটা যদি তুমি করতে পারো তাহলে কিন্তু অঙ্কটা মানে প্রায় শেষ হবে না, 95% কাজ শেষ। তাহলে আমাদের দেখো cos স্কয়ার কত পাই বাই 8 প্লাস cos স্কয়ার 3 পাই বাই 8 প্লাস দেখো পাই বাই 2, তার মানে কত পাই বাই 2, আমরা আবার বলতেছি পাই বাই 2 ইকুয়াল টু কত 90, পাই বাই 2 পাই ইকুয়াল টু 180, পাই ইকুয়াল টু 180 হলে এটা আমরা সবাই জানি পাই বাই 2 ইকুয়াল টু কত হয় 90, তার মানে 90 ইনটু পাই বাই 8 মানে এটা অবশ্যই সূক্ষ্মকোণ। তার মানে আমাদের বিজোড় গণিতিক আছে, বিজোড় গণিতের জন্য অনুপাত কি হয়ে যাবে, পরিবর্তন হয়ে যাবে, পরিবর্তন cos থাকলে sin হয়ে যাবে, sin আর উপরে স্কয়ার স্কয়ার হবে। আর এখানে প্লাস মাইনাস কোন কোঅর্ডিনেটে আছে, কোঅর্ডিনেট অনুযায়ী প্লাস মাইনাস চিন্তা করার দরকার নেই, কারণ আমি আগেই বলছি যে স্কয়ার থাকলে সেটার ক্ষেত্রে প্লাস মাইনাস ম্যাটার করে না। কেন ম্যাটার করে না আমি তারপরে একবার দেখি, কারণ আমাকে দেখো যে পাই বাই 2 প্লাস এই 8 এটা কোঅর্ডিনেট যদি আমরা করি, তার মানে পাই বাই 2 90 এর জন্য আমাদের এখান থেকে কি হবে এই করে আসবে, প্লাস মানে সূক্ষ্মকোণ, তার মানে এই কোঅর্ডিনেটে আসবে। এই কোঅর্ডিনেটে cosটা কি নেগেটিভ, cos হলো নেগেটিভ, এখানে cos হলো নেগেটিভ। cos নেগেটিভ হওয়ার কারণে আমাদের যে কাজটা করার দরকার সেই কাজটার জন্য যে আমি ধরো স্কয়ারটা আমি এখানে আমাদের নেগেটিভ আসছে, ঠিক আছে, নেগেটিভ আসার পরে আমি স্কয়ারটা টোটালের উপরে দিলাম, ঠিক আছে, টোটালের উপরে দিলাম। তার মানে কি এই স্কয়ার আর এই মাইনাসের উপরে আছে, তার মানে এই মাইনাসের উপরে থাকার কারণে সেটা কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। এই কারণেই মানে স্কয়ার থাকলে অনুপাত কোন কোঅর্ডিনেটে আছে সেটা এতটা ম্যাটার করে না, কারণ প্লাস মানে যাই আসুক না কেন সেটা কি হয়ে যায়, পজিটিভ হয়ে যায়। ওকে, তার মানে আমরা কি লিখতে পারি 5/8 প্লাস এখানে যেটা আছে cos sin স্কয়ার কত 3/8। এই দেখো আমাদের অঙ্ক প্রায় শেষ। আমরা কি এখন কি করব, এখন প্রয়োজনীয় এভাবে এটি করলে 1 লিখতে পারো, এভাবে অথবা সাজায় নিতে পারো যে cos স্কয়ার 5/8 প্লাস আমরা এটা আনলাম যে সেম কোনটা যেটা আছে sin স্কয়ার 5/8, ঠিক আছে, এরপর প্লাস cos স্কয়ার অথবা sin থেকে প্রথম রাখতে পারো যে sin স্কয়ার 3/8 প্লাস cos স্কয়ার কত 3/8, ঠিক আছে। এখন দেখো যে এই দুইটা মিলে হলো 1 আর এই দুইটা মিলে একটা সূত্র বলছে যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, আর এখানে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 ইজ ইকুয়াল টু 2, এটাই আমাদের আনসার।